গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আমি সকালের চা বানিয়ে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো। যেহেতু লাল চা বানাবো, চা, তো এখন জলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম চা পাতা। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি ব্রেকফাস্ট করে নেব। তো আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে আলু পরোটা। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমি এখানে আলু পরোটার জন্য সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসাথে ভালো করে ম্যাশ করে মেখে নিচ্ছি, যেন কোনো দানা বা গুটি না থাকে, সেভাবে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল। এটা দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে সুন্দর করে, যেন কোনো দানা না থাকে। ঠিক এইভাবে দেখো। এখানে আলুটা দেখো সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর পাশে রয়েছে আটা আর ময়দা মেশানো ডো পরোটা বানানোর জন্য। এবার ডোটাকে ভালো করে গোল করে নিয়ে তার ভেতরে আলুর পুর ভরা হবে। তো দেখো কিভাবে নিচ্ছে আলুর পুরটা। যেহেতু অনেকটা বড় পরোটা হবে, তাই অনেকটাই আলুর পুর এর ভেতরে ভরতে হবে। তো এইভাবে দেখো, ভেতরে যেতে যেতে হালকা করে প্রেস দিয়ে পুরটা ভরে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে, যেন ভিতর থেকে কোনো কিছু বাইরের দিকে না বেরোয়। তারপর দেখো মুখটা কী সুন্দর করে মুড়ে দেওয়া হলো। এবার হাত দিয়ে যতটা সম্ভব প্রেস করে, যতটা সম্ভব চ্যাপটা করা যায় সেভাবে করে নিতে হবে। তারপর কিছুটা পরিমাণ আটার গুঁড়ার মধ্যে এপিট ওপিট আটার গুঁড়ো ভরিয়ে এটা সুন্দর করে বেলে নিতে হবে। দেখো আমার হাজব্যান্ড কী সুন্দর করে বেলে নিচ্ছে। ওই ভালো পরোটা টরোটা বানায়, আমি সেরকম পারি না পরোটা বানাতে। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। তেলটা তারপর কড়াই ভালো করে নেড়ে দিয়ে পরোটাটা এর মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো পরোটা রেডি, এখন খেতে হবে। দেখো বন্ধুরা, পরোটাটার কালার কত সুন্দর এসেছে আর খেতেও দারুণ হয়েছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, তো আমি একটু কাকি পিসি সবার সাথে একটু আড্ডা মারতে এসেছি আমাদের বাড়ির সাইডে। এটা আমাদের বাড়ি দেখো। তো এই সাইডে এসেছি আমি কাকি আর পিসিদের সাথে একটু গল্প করতে, একটু আড্ডা মারতে, বিকেলের সময়টা ভালো মতো কাটাতে। তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এখানে দেখো বাচ্চারা খেলা করছে বিকেলবেলায় সবাই। দেখো এখন আমরা সবাই আগুন তাপাচ্ছি, কারণ এত শীত, আগুন ছাড়া গতি নেই। সবাই মিলে এখন আগুন তাপাচ্ছে। এখানে বাকি সবাই রয়েছে দেখো। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি বাইরের থেকে চলে এসেছি আড্ডা মেরে। এখন আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এখন 5টার একটু বেশিই বাজে। তো এখন আমার ক্যালসিয়াম ওষুধ খেতে হবে। তো এখন ওষুধটা খাই। এটা হচ্ছে আমার ক্যালসিয়ামের ট্যাবলেট, যেটা এখন আমি খাবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমি ঠাকুরের নাম নিব, সন্ধ্যা দিব। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আমার ঠাকুরের জায়গা। দেখো আমার খুব প্রিয় একটা ঠাকুর, মা বিপত্তারিণী। আর এখানে আছে আমার বাবা বজরংবলী। এখানে আমি প্রদীপ আর ধুনো জ্বালিয়ে নিয়েছি। তো এখন আমি সন্ধ্যা দিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা, আমি এখন ঠাকুরকে সুন্দর করে প্রদীপ দেখিয়ে দিচ্ছি আর ধুনো দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। এখন আমি যাচ্ছি তুলসী তলায় প্রদীপ দিতে আর ধূপ দেখাতে।
আর ছোট্ট তুলসী মঞ্চ, যেটা আমার খুবই পছন্দের। আমি প্রতিদিন সন্ধ্যার সময় কৃষ্ণের শতনাম পড়ি আর হনুমান চল্লিশা পড়ি। আমার এটা পড়তে খুবই ভালো লাগে, প্রতিদিনই পড়ি। তো তোমরা সাথে থাকো। শ্রী শ্রী কৃষ্ণের অষ্টতর শতনাম। নারায়ণের প্রণাম। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপ কর্মহং পাপত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরো হরি। শ্রী শ্রী কৃষ্ণের প্রণাম। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণ সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। সুখসারি দ্বন্দ্ব। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের আমরা রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূরের পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, হয়েছে যাইব দেখা। গীতার সারাংশ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আর যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। এখন রাত হয়ে গেছে, তো আমি এখন ডিনার করে নেব। তো দেখো, আজ ডিনারে একদম সিম্পল খাওয়া দাওয়া, যেহেতু ডাক্তার আমাকে বলছে হালকা পাতলা জিনিস খেতে, নাহলে আমার গ্যাসের প্রচণ্ড প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে আমার রাতের ডিনার। ভাত, লেবু, ডিমের অমলেট আর পাতলা মুসুর ডাল। তো খেয়ে নিয়ে তারপর আবার আসছি। গাইজ, আমার রাতের ডিনার কমপ্লিট। এখন আমি ঘুমিয়ে পড়বো। তোমাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে দিও তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে। তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো।